হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি স্ট্যাটিক জিকে ক্লাস 6। আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সেখানে সবথেকে বেশি কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে থাকবে, যেমন তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো রয়েছে সব পরীক্ষাতেই কিন্তু এই স্ট্যাটিক জিকেগুলো থাকে, ঠিক আছে। এবং যেহেতু বেশিরভাগ এক্সাম গ্র্যাজুয়েশন লেভেলে আছে, তো তোমাদের আমি যে এসএসসি সিজিএল এক্সাম হয়েছিল রিসেন্টলি সেখানকার কোশ্চেনগুলো আমি করিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কি এসেছিল, কোন খেলাটির জন্য লিয়েন্ডার পেজের বাবা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সদস্য ছিলেন। তো কোশ্চেনটা কতটা স্ট্যান্ডার্ড রয়েছে বুঝতে পারছো। তো লিয়েন্ডার পেজ তিনি একজন ভারতীয় টেনিস প্লেয়ার এবং তার বাবার নাম হচ্ছে ভেস পেজ, ঠিক আছে। এবং তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, তিনি হচ্ছেন হকি স্পোর্টসের সাথে যুক্ত, এটা মনে রাখবে। তাহলে এখানে প্রশ্নটার অ্যান্সার কী হচ্ছে যে লিয়েন্ডার পেজের বাবা তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সদস্য ছিলেন হকি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো তোমরা সবাই পারবে, এটিএমতে টি বলতে কি বোঝায়। তো এটিএম এর ফুল ফর্ম কি, এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। ওকে, অটোমেটেড টেলার মেশিন। তাহলে অ্যান্সার কী হচ্ছে TELLER। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, যে টি বলতে বোঝায় টেলার। পরবর্তী প্রশ্ন, শিবাজি মহারাজের সময়ে মন্ত্রী পরিষদ পরিচিত ছিল কী নামে। তো খুব ইজি প্রশ্ন, এটা তোমাদের WBCS পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। তো মনে রাখবে শিবাজি মহারাজের সময়ে মন্ত্রী পরিষদটির নাম ছিল অষ্টপ্রধান। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তোমরা সবাই এটা কমেন্ট করে জানিও নবরত্ন কী, এটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। 4 নম্বর প্রশ্ন দেখো, লেন্সের পাওয়ার হলো 2.0 ডি। এখানে ডি বলতে কি বোঝায়, আমরা যে চশমা পরি সেখানে যে লেন্সগুলো থাকে সেইগুলোতে সেই পাওয়ারগুলো হচ্ছে 2.ডি দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো এই ডিটা কি, তো এটা মনে রাখবে ডি বলতে বোঝায় ডয়াপ্টার। ওকে, অপশন বি হবে এটার অ্যান্সার। তাহলে লেন্সের পাওয়ার হলো 2.0 ডয়াপ্টার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি জুতিটি পর্বতমালার রেফারেন্সে সহ সঠিক, মানে এগুলোর মধ্যে কোনটা ম্যাচ করছে সেটা হচ্ছে কোশ্চেন। তো দেখো রোহতাং পাস এটি কোথায় অবস্থিত, এটা মনে রাখবে রোহতাং পাস এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। তাহলে 1 নম্বরটা ঠিক হলো না। 2 নম্বর দেখো নাথুলা পাস, নাথুলা পাস কোথায় অবস্থিত, এটা হচ্ছে ইস্ট সিক্কিম, ইস্ট সিক্কিম এবং চীনের কিছুটা অংশ নিয়ে এই নাথুলা পাসটা রয়েছে। তাহলে অপশন বিও অ্যান্সার হচ্ছে না। অপশন সিতে কি রয়েছে দেখো বোমডিলা পাস। তো এই বোমডিলা পাস এটি কোথায় অবস্থিত, এটি হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। তাহলে এটাও কিন্তু ঠিক হলো না। তাহলে অ্যান্সার কি হবে লিপুলেখ পাস। এই লিপুলেখ পাস এটি উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে তোমাকে এই একটা অপশন থেকে 4টে অপশন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কোনটা থেকে কি অ্যান্সার হচ্ছে। যেগুলো আমি বললাম এই পাস রিলেটেড একটা প্রশ্ন সমস্ত এক্সামে পাবে আপকামিং এক্সামগুলোতে, তো এইগুলো অবশ্যই কিন্তু একটু পড়ে নেবে। ওকে, তো 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে লিপুলেখ উত্তরাখণ্ড, এটা সঠিক। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল। অনেকবার তোমাদের অনলাইন মক টেস্টের যে ক্লাসগুলো নিতাম সেখানে পড়িয়েছিলাম। যারা নতুন আছো তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, একটা প্লেলিস্ট পেয়ে যাবে অনলাইন মক টেস্টের, 100+ মক টেস্ট আছে সেখানে। তো সেগুলো অবশ্যই সব কমপ্লিট করে নেবে, তাহলে সেখানে তোমাদের 5 থেকে 6 হাজার কোশ্চেন তোমাদের আরামসে, এবং সেখান থেকে দেখবে এই প্রশ্নগুলো প্রচুর কমন পাবে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, প্রথম সংশোধন হয়েছিল 1951 সালে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেপ্টেম্বর 1920 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনটি ড্যাশ এ অনুষ্ঠিত হয়েছিল, মানে কোথায় অনুষ্ঠিত হয়েছিল। দেখো এখানে সালের সাথে কিন্তু তোমাদের মান্থও দিয়ে দিয়েছে। তো দেখো 1920 সালে দুটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, একটি হয়েছিল কলকাতায় আর একটি হয়েছিল নাগপুরে। এবার এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে, তো মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে কলকাতায়। কলকাতায় হয়েছিল স্পেশাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা স্পেশাল অধিবেশন, যেটা হয়েছিল সেপ্টেম্বর মান্থে। এবং 1920 সালে ডিসেম্বর মান্থে নাগপুর সেশন হয়েছিল 1920 সালে। তো এইখানে প্রশ্ন উঠেছে সেপ্টেম্বর 1920-তে, তো এখানে অ্যান্সার কী হচ্ছে কলকাতা। এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন, এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন লালা লাজপত রায়, ঠিক আছে। লালা লাজপত রায় এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, এটা মনে রাখবে।
পরবর্তী প্রশ্নে চলে আসি, ড্যান্স ফর্ম এবং সেটি কোন রাজ্যের, যেটা সঠিক দেওয়া থাকবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো প্রথমে দেখো কালবেলিয়া ড্যান্স ফর্ম, তো এই কালবেলিয়া ড্যান্স ফর্ম কোথাকার, এটি হচ্ছে রাজস্থানে। তাহলে এখন বুঝতে পারছো সেই কুচিপুড়ি, কথক এইখান থেকে প্রশ্ন আসছে না, কোশ্চেনের স্ট্যান্ডার্ড এরা বাড়িয়েছে, যে খুব যেগুলো আনকমন সেখান থেকে প্রশ্ন আসছে। তো কালবেলিয়া ড্যান্স ফর্ম এটা হচ্ছে রাজস্থানের। থাংটা, এইটা কিন্তু রিসেন্টলি অনেকগুলো এক্সামে আসছে আমি দেখছি। তো থাংটা কোথায়, থাংটা হচ্ছে মণিপুর, থাংটা হচ্ছে মণিপুরে। এবার দেখো অপশন সিতে যেটা রয়েছে পদায়নী, কেরালা, এইটা একদম ঠিক। তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশন সি। এবং অপশন ডিতে যেটা রয়েছে ডালখাই, এটা কোথায়, ডালখাই হচ্ছে উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যা রাজ্যে অবস্থিত, মানে ড্যান্স ফর্ম হচ্ছে ডালখাই। তো এই সমস্ত কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন, ধোঁয়াদার জলপ্রপাত নিচের কোন রাজ্যে, কোন নদীতে ওপর গড়ে উঠেছে। তো ধোঁয়াদার জলপ্রপাত বা ধোঁয়াদার ওয়াটারফল এটি কোথায়, নর্মদা নদী, খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষা এসেছে, প্লাস তোমাদের ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে। এবং এটা কোন রাজ্যে রয়েছে, এটা রয়েছে মধ্যপ্রদেশ, জবলপুর ডিস্ট্রিক্টে, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটি একটি ক্যাটায়ন, এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি ক্যাটায়ন। তো এখানে মনে রাখবে অ্যামোনিয়াম, এটি হচ্ছে একটি ক্যাটায়ন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। প্রবাসী ভারতীয় দিবস ইম্পর্টেন্ট ডেজ, এই ভিডিও ডেসক্রিপশনে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আমি পুরো জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট ডেজ আছে দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিয়েছিলাম, তো সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখো প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে যেটাকে বলা হয়, তো এটা কবে পালন করা হয়, প্রত্যেক বছর 9 জানুয়ারি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বেদাঙ্গদের সাথে সম্পর্কিত নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি আচার বা রিচুয়ালকে বোঝায়। তো বেদাঙ্গদের সাথে সম্পর্কিত এই শব্দগুলোর মধ্যে আচার বা রিচুয়াল এটাকে বোঝাচ্ছে কল্পকে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা বিমাকারীদের জন্য একটি সুরক্ষা মেয়াদি বিমা সরবরাহ করে কত লক্ষ টাকার বা কত টাকার। তো মনে রাখবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় যেটা সুরক্ষা মেয়াদি বিমা, সেটার জন্য কত টাকা বরাদ্দ, তো এটা অ্যান্সার হচ্ছে 2 লক্ষ টাকা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং হ্যাজ ইটস রিফ্লেকটিভ ইন্ডেক্স ক্লোজেস্ট টু দ্য ক্রাউন গ্লাস। তো ক্রাউন গ্লাসের সব থেকে কাছে রিফ্লেকটিভ ইন্ডেক্স কোনটি থাকে, তো এটা অ্যান্সার কী হচ্ছে, তো এটি অ্যান্সার হচ্ছে কানাডা ব্লসম, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় পুরুষ ক্রিকেটার বিসিসিআই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2019 জিতেছেন। তো বিসিসিআই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2019 এটি জিতেছেন ক্রে শ্রীকান্ত, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো একটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2020 বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন। তো দেখো ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালিউট টু লাইফ, এই বইটির রচয়িতাকে। তো নতুন করে বুকস অ্যান্ড অথার্স কিন্তু তোমাদের পড়তে হবে। তো এটা অ্যান্সার কী হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে সুধা মূর্তি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ডিসেম্বর 2019 সালে হিমাচল প্রদেশে রোহতাং প্যাসেজের নামটি নতুন নামকরণ করা হয়েছে কি নামে। তো তোমরা সবাই জানো রোহতাং পাস বা রোহতাং প্যাসেজ, এটি নতুন নামকরণ কী করা হয়েছে, অটল টানেল, অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। রোহতাং টানেল বা এর অপরের একটা নাম দেওয়া হয়েছে অটল টানেল, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো তোমাদের বারবার বলতাম যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার থেকে প্রত্যেক পরীক্ষায় আসে, তোমাদের আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত পুরো কমপ্লিট করে রাখতে হবে প্রত্যেকটা আর্টিকেল। ওকে, এটা আমি কিন্তু সেপারেট ভিডিও বানানো আছে, এটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো দেখো ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি স্বাধীনতার ধর্মের অধিকারের নিশ্চয়তা দেয়। তো এখানের অ্যান্সার কী হচ্ছে, এখানে এটার অ্যান্সার হবে অপশন ডি, ধারা 25 থেকে ধারা 28 পর্যন্ত স্বাধীনতা ধর্মের অধিকারের নিশ্চয়তা দেয়। এবার দেখো ধারা 14 থেকে ধারা 18 পর্যন্ত রাইট টু ইকুয়ালিটি বা সবার সমান অধিকার, এই অধিকার দিয়েছে। ধারা 19 থেকে ধারা 22 রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকারের কথা এখানে বলা আছে। এবং দেখো ধারা 23 থেকে ধারা 24 পর্যন্ত রাইট এগেনস্ট
এক্সপ্লোটেশন বা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। তো এই সবগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এবং এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, ধারা 25 থেকে ধারা 28 পর্যন্ত স্বাধীনতার ধর্মের অধিকারের নিশ্চয়তা কথা এখানে বলা আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্তরক বা ইনসুলেটর নয়? এগুলোর মধ্যে কোনটা ইনসুলেটর নয় সেটা তোমাকে বলতে হবে। তো এখানে এটা অ্যান্সার কি, পারদ বা মার্কারি, এটি কোনো অন্তরক বা ইনসুলেটর নয়। ধর্মরাজ রথ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? তো এটা মনে রাখবে, ধর্মরাজ রথ এই স্মৃতিস্তম্ভটি অবস্থিত হচ্ছে মহাবলীপুরমে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। একটি কোষের বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলা হয়? তো বিভিন্ন ধরনের সায়েন্টিফিক স্টাডি যেগুলো, সেখান থেকে রিসেন্টলি প্রত্যেক এক্সামে প্রশ্ন আসছে, আপকামিং এক্সামগুলোতেও আসবে, এটা আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো। ওকে, তো এটার অ্যান্সার কী হচ্ছে যে একটি কোষ বা সেলের সায়েন্টিফিক স্টাডিকে বলা হচ্ছে সাইটোলজি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে জানিও হিস্টোলজি কোন বিষয়ে অধ্যয়নকে বলা হচ্ছে। 2019 সালের অর্থ প্রদান প্রযুক্তি সংস্থা ভিসা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2019 সালের ভিসা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন কে? তো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন, মনে রাখবে, পিভি সিন্ধু। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এবং তার সাথে যেটা মনে রাখতে হবে, পিভি সিন্ধু তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি 2020 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। পদ্মভূষণ অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন কে? পিভি সিন্ধু। অনেকে পেয়েছেন, তার মধ্যে পিভি সিন্ধু অন্যতম। প্রিটজকার পুরস্কারের ড্যাশের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য দেওয়া হলো একটি আন্তর্জাতিক পুরস্কার। তো দেখো, পালিটজার পুরস্কার অ্যান্ড প্রিটজকার পুরস্কার দুটো কিন্তু আলাদা। ওকে, তো এই প্রিটজকার পুরস্কার এটি দেওয়া হয় স্থাপত্য বা আর্কিটেকচার ফিল্ডের জন্য। ঠিক আছে, তো অপশন ডি হবে এটার অ্যান্সার। নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটি বাংলাদেশের সাথে তার সীমানা ভাগ করে না? তো এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে না? তো মনে রাখবে, ভারতের 5টি রাজ্য এটি বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করে। কোনটি কোনটি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, আমাদের পশ্চিমবঙ্গ, এবং তার সাথে হচ্ছে মিজোরাম। ওকে, মণিপুর নয়। তো এখানে প্রশ্নটা কি বলেছে, কোন রাজ্য বাংলাদেশের সাথে তার সীমানা ভাগ করে না? তো এখানে এটা অ্যান্সার কী হবে, মণিপুর রাজ্য বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে না। এবং লাস্ট প্রশ্ন, নিচের কোন মঠটি সিকিমে অবস্থিত? তো এগুলোর মধ্যে রুমটেক মঠ এটি সিকিমে অবস্থিত। তো টোটাল 25 কোশ্চেন ছিল। কোশ্চেনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে একটাই রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এবং সবাই বাড়িতেই থাকবে, ভালোভাবে পড়াশোনা করো অ্যান্ড ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।